আমরা চাইলেই এই ধরনের খাবারগুলো বাসাতেই ট্রাই করতে পারি, কারণ বাজারে এই চিকেন পকোড়াগুলো কিনতে গেলে দেখা যায় 20 থেকে 30 টাকা পর্যন্তও নিয়ে থাকে। তবে আমার চিকেন পকোড়াগুলো সাইজে অনেক বড়, এগুলোর দাম তো আরো বেশি হবে। কিন্তু ঘরে বসে সামান্য একটু পরিশ্রম করে আপনারা এরকম মুচমুচে চিকেন পকোড়াগুলো ঘরেই বানিয়ে নিতে পারেন। আর বাইরের তেলে ভাজা চিকেন পকোড়াগুলো খুব একটা স্বাস্থ্যসম্মতও হয় না, আর অতিরিক্ত দামের জন্য মন ভরে খাওয়াও যায় না। তাই আসুন ঝটপট রেসিপিটা শিখে নেই। আমি সাধারণত চিকেন কেনার সময় বাজার থেকে কেটেই নিয়ে আসি, আর সেইখান থেকে কয়েকটা চিকেন আমি আলাদা করে রেখেছিলাম। আর সেই চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো খুঁচিয়ে নিয়েছিলাম, যাতে করে চিকেনের যে মশলাগুলো আছে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যায়। তারপরে সেই চিকেনের সাথে আদা রসুন আর পেঁয়াজ বাটা 1 চামচ করে দিয়ে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলোর মধ্যে ছিল লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম একটা ডিমের হাফ অংশ, কারণ সম্পূর্ণ ডিম দেওয়ার প্রয়োজন ছিল না। তারপরে একে একে টমেটো সস, সয়া সস আর ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আর ম্যারিনেট করে অন্তত 30 মিনিট পর্যন্ত রেস্টে রাখতে হবে। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। আর এই ম্যারিনেশনের ব্যাপারে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করলাম। আপনারা যদি এই চিকেনটা ম্যারিনেট করার সঙ্গে সঙ্গেই ভেজে নেন, তাহলে চিকেনের যে মশলাটা সেটা চিকেনের মধ্যে খুব একটা যাবে না, আর এতে করে চিকেনটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর যদি আপনারা অন্তত 30 থেকে 1 ঘন্টা রেস্টে রাখেন, তাহলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকবে এবং তেলে দেওয়ার পরে খুব সুন্দর মুচমুচে ভাজা হবে এবং খেতেও অনেক মজা লাগবে। তবে সব থেকে ভালো হয় 3 থেকে 4 ঘন্টা আগে যদি চিকেনগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেন। তারপরে একটা বাটিতে আমি ময়দা নিয়ে তাতে সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম। আর এক বাটি আমি ঠান্ডা পানি নিয়েছি। তারপরে একটা চিকেন নিয়ে সেই ময়দার সাথে আমি এপিট ওপিট কোটিং করে সেই ঠান্ডা পানিতে আমি একবার খালি ডুবিয়ে আবার পুনরায় সেই ময়দার সাথে কোটিং করে নিলাম। সেম প্রসেসে আমি আরেকটি চিকেন নিয়েও প্রথমে সেই ময়দার সাথে এপিট ওপিট কোটিং করে আবার সেই ঠান্ডা পানিতে একবার খালি এপিট ওপিট ডুবিয়ে আবার পুনরায় ময়দার সাথে কোটিং করে নিলাম। আপনারা চাইলে এই প্রসেসটা আপনারা ডবল কোটিংও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ডবল কোটিং করার প্রয়োজন নেই, কারণ চিকেনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডবল কোটিং এর প্রয়োজন আছে কিনা। আর এই সেম প্রসেসে সবগুলো চিকেনই আমি এইভাবে কোটিং করে নিলাম। তারপরে একটি কড়াইয়ে তেল ঢেলে নিলাম। তেলগুলো অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত গরম হলে চিকেনের উপরের অংশগুলো খুব দ্রুত ভাজা হয়ে যাবে এবং ভিতরের অংশগুলো কাঁচা কাঁচাই থাকবে। তাই তেল হালকা গরম করে চিকেনগুলো দিয়ে একটু ধৈর্য নিয়ে চিকেনগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিলাম। আমি 5 মিনিট পর পর চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এভাবে আমার চিকেনগুলো ভাজতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট। আর এই ক্রিস্পি চিকেনগুলো খেতে এত মুচমুচে আর সুস্বাদু হয়েছিল যে বাজারের চিকেনের থেকেও মনে হচ্ছিল বাড়ির তৈরি করা চিকেনই খেতে বেশি মজা। আপনারা একবার হলেও অবশ্যই বাসায় এইভাবে চিকেন ভেজে ট্রাই করে দেখবেন। ঘরে থাকা রেগুলার মশলাগুলো দিয়েই যে এত মুচমুচে চিকেন পকোড়া হয়, এটা একবার ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।